কেএল রাহুল এবং রিঙ্কু সিং এর যে ট্রেডটি আছে সেই ট্রেডটি অলমোস্ট হয়ে যাওয়ার পথে এবং দিল্লি কলকাতার মধ্যে বড় ট্রেড হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স দলে বড় একটি ওপেনিং প্লেয়ার চলে আসতে চলেছে এবং সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দলে এলে কলকাতা নাইট রাইডার্স এর সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেই প্লেয়ারটা খুব সুন্দরভাবে ওপেনিং করতে পারে এবং সে ইন্ডিয়ান প্লেয়ার কেএল রাহুল চাইলে অনেক কিছু করতে পারে। সে ফিনিশিং প্লেয়ার হিসাবেও খেলে, টি-20তেও খেলে এবং ওডিআই তো ফিনিশার হিসেবে 5 নম্বরে এখন কেএল রাহুলকে খেলাচ্ছে বর্তমানে। সেখানে কলকাতা নাইট রাইডার্স দলে যদি কেএল রাহুল চলে আসে তাহলে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে যাবে এবং একটা খুব সুন্দর ক্যাপ্টেন্সি পাবে। কেএল রাহুল বরাবরই সে লিডারশিপটা খুব সুন্দর করে, এখন বর্তমানে লিডারশিপ করে না দিল্লি দল থেকে, কিন্তু কেএল রাহুল ক্যাপ্টেন হিসাবে খুব ভালো প্লেয়ার এবং তার ইন্ডিয়া টিমে ওডিআই এ ক্যাপ্টেন্সি করেছে এবং জিতিয়েছেও ম্যাচ। সেখান থেকে যদি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হয়ে যায় কেএল রাহুল এবং ওপেনিং করবে কেএল রাহুল, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলের অনেকটা মজবুত এবং স্ট্রং প্লেইং ইলেভেন হবে। সেখান থেকে কেএল রাহুল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো দিল্লি চাইবে যে রিঙ্কু সিং কে নিতে, কারণ দিল্লির একটা ব্যাটিং এর দরকার, ফিনিশার ব্যাটিং দরকার। রিঙ্কু সিং যদি কলকাতা নাইট রাইডার্স দল থেকে চলে যায় তো অতটা এফেক্টিভ হবে না, কারণ রিঙ্কু সিং এর সাথে অনেক ইমোশন আছে কলকাতার এবং সে ফরএভার প্লেয়ার রিঙ্কু সিং কলকাতা। সেখান থেকে হলেও রিঙ্কু সিং যদি যায় তো অতটা ইফেক্ট হবে না, কারণ সেখানে অনুকূল রয় এবং রোম্যান পাওয়েল ফিনিশিং টাচটা খুব সুন্দরভাবে দিতে পারবে, কারণ রোম্যান পাওয়েল এখন ফিনিশার হিসাবে খেলছে এবং দেখলে তো মেজর লিগে 15 বলে 50 করলো। সেখান থেকে রোম্যান পাওয়েল খুব সুন্দরভাবে রিঙ্কু সিং এর জায়গাটাকে অবশ্যই করতে পারবে এবং আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হতে পারে রোম্যান পাউল। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু সিং গেলে একটু মন খারাপ হবে ফ্যানেদের, কিন্তু কেএল রাহুল অনেক বড় মাপের প্লেয়ার। কেএল রাহুলের মতো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে আনতে গেলে কোনো বড় প্লেয়ারকে তো স্যাক্রিফাইস করতে হবে দল থেকে। সেখান থেকে যদি কেএল রাহুল আসে তাহলে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেন কেমন হবে তোমাদেরকে বলছি। ওপেনিং করবে ধরো ফিনালের সাথে কেএল রাহুল, দুজন মিলে কেমন দুর্দর্শ মেজাজে ওপেনিং করতে পারে। ফিনালেন কেমন ঝোড়ো মেজাজে খেলতে পারে তোমরা তো সবাই জানো, এবং কেএল রাহুল ক্লাসিক ব্যাটিং। সেখান থেকে খুব সুন্দর একটা যদি 6 ওভার দুজনে টিকে যায় তো 100 রানের পার্টনারশিপ কনফার্ম হয়ে থাকবে। এবং 3 নম্বরে আসবে সুপারস্টার প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী কেমন প্লেয়ার তোমরা তো সবাই জানো, 2026 আইপিএল এ 5টা 50 ইনিংস প্লাস করেছে। সেখান থেকে আঙ্কিশ রঘুবংশী সুপারস্টার প্লেয়ার এবং ওপেনিং এ ধরো বিদেশি প্লেয়ার একটাই খেলায় তাহলে 4 নম্বরে খেলাতে পারবে ক্যামরন গ্রিনকে, বিদেশি প্লেয়ার হিসাবে 4 নম্বরে ক্যামরন গ্রিনকে। 5 নম্বরে খেলাতে পারে যে কোনো প্লেয়ারকে খেলাতে পারে। 5 নম্বরে ধরো মানিশ পান্ডেকে খেলালো, মানিশ পান্ডের ফর্ম এখন খুব সুন্দর আছে, 5 নম্বরে মানিশ পান্ডেকে। 6 নম্বরে খেলাবে রোম্যান পাওয়ালকে। রোম্যান পাওয়াল কত দুর্দর্শ মেজাজে খেলছে, সেখানে রোম্যান পাওয়ালকে 6 নম্বরের জায়গাটা নিশ্চিত করা দরকার, কারণ রোম্যান পাওয়াল একটু ডিফেন্সিভ খেলে, একটু সেট হয়ে গেলে, 10-12 বল খেলে সেট হয়ে গেলে সে দুর্দর্শ মেজাজে খেলতে পারে। 7 নম্বরে আসবে অনুকূল রয়। অনুকূল রয় খুব সুন্দরভাবে এখন অলরাউন্ডার প্রদর্শন দিচ্ছে। এবং 8 নম্বরে আসবে লেজেন্ড সুনীল নারায়ণ, গড সুনীল নারায়ণ। এবং 9 নম্বরে আসবে হর্ষিত রানা, লর্ড হর্ষিত রানা। এবং 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে কার্তিক। প্লেয়ার অনেক আছে কলকাতার কাছে, উমরান মাল্লিক, সৌরভ দুবে, অনেক প্লেয়ার আছে। সেখান থেকে কলকাতার বোলিং এ কোনো অসুবিধা হবে না। কলকাতার বোলিং দেখবে, কলকাতার বোলিং ফার্স্ট বোলিং হচ্ছে হর্ষিত রানা, কার্তিক তোগি আছে, সেখানে ক্যামরন গ্রিন আছে, অনেক বলার আছে কলকাতার কাছে। ফাস্ট বলার উমরান মাল্লিক আছে। এবং স্পিনারের কথা যদি বলো কলকাতার কাছে স্পিনার হিসাবে আছে দেখবে অনুকূল রয়, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী। স্পিনার দিক থেকে কোনো কমতি নেই কলকাতা নাইট রাইডার্সের কাছে, শুধু কেএল রাহুল যদি ওপেনিং এ চলে আসে এবং কলকাতা নাইট রাইডার্স দলে ওপেনিং তো করবে কনফার্ম এবং সে ক্যাপ্টেন্সি করবে, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং দেখাবে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, এই ট্রেডটা হওয়া উচিত কিনা রিঙ্কু সিং গিয়ে দিল্লিতে দেওয়া, এবং কলকাতা নাইট রাইডার্স দলে কেএল রাহুল আসতে দেখতে চাও কি কমেন্ট করে জানা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।